বহু বছর ধরে ভারতের যুদ্ধ বিমানের অভাব ছিল। যে পরিমাণ যুদ্ধ বিমানের প্রয়োজন ভারতীয় সেনার, ঠিক সেই পরিমাণ যুদ্ধ বিমান ভারতের ছিল না। বারংবার সেনাবাহিনীর তরফ থেকে ভারতকে বলা হচ্ছিল যে আপনারা যুদ্ধ বিমান তৈরি করুন অথবা কিনুন, এবং এটা অতি দ্রুততার সঙ্গে। এবার সেনাবাহিনীর কথার ওপর গুরুত্ব দিয়ে আমাদের ভারতবর্ষ 114টি রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে। এবং এই যে যুদ্ধ বিমানগুলো কেনা হবে, এইগুলো তৈরি হবে একেবারে ভারতের মাটিতে। 60% দেশীয় জিনিসপত্র দিয়েই তৈরি হবে এই যুদ্ধ বিমান, এবং একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের যে শর্ত সেটাও কিন্তু থাকছে, অর্থাৎ প্রযুক্তি হস্তান্তর হতে চলেছে। বলা হচ্ছে যে ভারত সর্বকালের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে। ভারতীয় বিমান বাহিনীর যে যুদ্ধ ক্ষমতা সেটা উল্লেখযোগ্যভাবে বেড়ে উঠবে এই যুদ্ধ বিমানগুলো ভারতে এলে পরে। পরবর্তী পর্যায়গুলির যে অনুমোদন, এই অনুমোদনগুলো পেলে এই অধিগ্রহণটি ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজনীয় অপারেশনাল স্কোয়াড্রনের যে শক্তি সেটা তীব্র বেগে বেড়ে যাবে। বর্তমানে যে ঘাটতিগুলি রয়েছে সেই ঘাটতিগুলি খুব সহজে পূরণ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে, এবং এই অধিগ্রহণের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে রাফাল যুদ্ধ বিমানের মোট সংখ্যা গিয়ে পৌঁছবে 176টিতে। আগে হ্যাঁ, 176টি রাফাল যুদ্ধ বিমান হবে ভারতের। 2025 সালের সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নির্মিত 114টি রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য ভারতীয় বিমান বাহিনী একটি বড় প্রস্তাব তারা পরীক্ষা করে দেখে। তারপরেই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, এবং 2 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্প ফরাসি প্রতিরক্ষা সংস্থা দাসো এভিয়েশন এবং তার সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাগুলির অংশীদারিত্বে এটা তৈরি হবে ভারতেই। একটু আগেই যেমনটি বললাম যে এই কর্মসূচিতে 60%-এরও বেশি দেশীয় সরঞ্জাম থাকবে, অর্থাৎ এটা হতে চলেছে মেড ইন ইন্ডিয়ার পক্ষ থেকে। আগে হ্যাঁ, যেহেতু ভারতে এটা তৈরি হবে, 60% জিনিসপত্রই থাকছে ভারতের, এবং একই সঙ্গে ট্রান্সফার অফ টেকনোলজি সেটাও কিন্তু থাকছে। আর রাফালই বা কেন, এটা নিয়েও অনেকের প্রশ্ন উঠছিল যে রাফাল আমরা কেন কিনব, এবং এই পরিকল্পনাটি নেওয়া হয়ে গিয়েছিল অপারেশন সিন্দুরের ঠিক সময়। কারণ অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি যে রাফাল কিভাবে তার পারফরমেন্স করেছে, এবং রাফালের পারফরমেন্স গোটা বিশ্ব রীতিমতো স্যালুট জানিয়েছে। যেভাবে ভারতের রাফাল ভালো ধরনের পারফরমেন্স দেখিয়েছে, এবং এই বিমানগুলি উন্নত স্পেকট্রা ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থাকে খুব ভালোভাবে পরিচালিত করেছে। পাকিস্তানে যে চীন নির্মিত PL-15 ছিল, সেই PL-15 একেবারে কাজই করতে পারেনি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই PL-15 একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছিল। আর সেই জায়গায় ভারতবর্ষ তার যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান নিয়ে যথেষ্ট ভালোভাবে কাজ করতে পেরেছে। আর সেই কারণেই ভারত চাইছে যে রাফালই বেশি পরিমাণে আসুক। এবং এই ট্রান্সফার অফ টেকনোলজি কেন ভারতবর্ষ নিচ্ছে, এটার পেছনে কিন্তু ভারতবর্ষ প্রথম থেকেই ঠিক করে নিয়েছিল যে আমাদের যারা টেকনোলজি দেবে আমরা শুধুমাত্র তাদের কাছ থেকেই যুদ্ধ বিমান কিনব। আমেরিকা প্রথমে রাজি হয়েছিল, কিন্তু তারপর আমেরিকা বোঝে যে ভারতকে যদি ট্রান্সফার অফ টেকনোলজি দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের হাতে আর কিছু থাকবে না। আর ভারত কখনোই আমেরিকাকে বিশ্বাস করে না যে তারা মুখে এক কথা বলবে এবং কাজের সময় তারা আর তাদের কথা রাখবে না। যেভাবে
তারা আমাদের ইঞ্জিন দেওয়ার ক্ষেত্রে করেছে। আপনারা সবাই জানেন যে ইঞ্জিন কেনার জন্য ভারতবর্ষ টাকা দিয়ে দিয়েছে, অথচ সেই ইঞ্জিন শুধুমাত্র আমেরিকার কারণে আমাদের কাছে এসে পৌঁছয়নি। সেই কারণে আমেরিকাকে আর বিশ্বাস করতে চাইছে না ভারতবর্ষ। এবং যেহেতু রাফাল খুব ভালোভাবে কাজ করছে এবং রাফাল যেহেতু ট্রান্সফার অফ টেকনোলজি হবে, স্বাভাবিকভাবেই এটি ভারত নির্মিতই হবে, মানে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া। এইবারে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে মেড ইন ইন্ডিয়া লিখে কি হবে, টেকনোলজি তো বিদেশের। একদম বিদেশি টেকনোলজি যদি হয় সেই ক্ষেত্রে দোষ তো কিছু নয়। যে টেকনোলজিটা আমাদের গবেষণা করে তৈরি করতে হতো, গবেষণা করে আমাদের নিতে হতো, সেটা গবেষণা ছাড়াই আমরা হাতে পেয়ে গেলাম এবং এটা হাতে পেয়ে যাবার পরে এর থেকে গবেষণাটা আরো উচ্চতর পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিদেশ থেকে এই সমস্ত যুদ্ধ বিমান কিনে যদি ট্রান্সফার অফ টেকনোলজি না থাকে, সেই ক্ষেত্রে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি যে অস্ত্রশস্ত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু তাতে ম্যাচ করবে না। তখন আবারও যে দেশ থেকে আমরা কিনবো তাদের হাতে পায়ে ধরতে হবে, বলতে হবে ভাই তোমরা আমাদের এই মানে যুদ্ধাস্ত্র এগুলোকে লাগানোর মতন ব্যবস্থা করে দাও, কারণ ম্যাচ কিছুতেই হবে না। আমরা ব্রাহ্মসও লাগাতে পারবো না, আমাদের বিভিন্ন সুপারসনিক অস্ত্রশস্ত্র যেগুলো রয়েছে সেইগুলোকে আমরা লাগাতে পারবো না, কাজেই সেটা নিয়ে তো আমাদের কোনো লাভ নেই। সেই কারণে ভারতবর্ষ এবার ঠিক করে নিয়েছে যে যদি আমরা যুদ্ধ বিমান কিনি সেই ক্ষেত্রে 100% ট্রান্সফার অফ টেকনোলজি দিতে হবে এবং এই 100% ট্রান্সফার অফ টেকনোলজি যদি থাকে সেই ক্ষেত্রে তবেই আমরা নেব। এবং ফ্রান্স কিন্তু বলে দিয়েছে আমরা আমাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তি সম্পূর্ণ আপনাদের দিয়ে দেব, আপনাদের অংশেই তৈরি হবে, আপনাদের দেশে তৈরি হবে। এবার সেই তৈরি হওয়া যুদ্ধ বিমানের মধ্যে আপনি কি অস্ত্রশস্ত্র লাগাবেন সেটা আপনাদের ব্যাপার, সেটা আর আমরা কোনোভাবে মাথা গলাবো না, এটাই তো দরকার। আগে যেটা হতো যুদ্ধ বিমান নেওয়া হতো কিন্তু তার যে ট্রান্সফার অফ টেকনোলজি এটার বিষয়ে কোনো কথা বলাই হতো না, এবং কথা না বলার কারণে যখন যুদ্ধ হতো কিংবা আমরা অন্য কোনো অস্ত্র নিয়ে এলাম সেই অস্ত্রটিকে ম্যাচ করাতে গিয়ে আবার তাদের পায়ে হাতে ধরতে হতো যে আপনারা এটাকে ম্যাচ করিয়ে দিন। এটা ভারতের সঙ্গে ঘটেছে, এর আগেই ঘটেছে। ভারত চেষ্টা করছে নিজেদের তৈরি মিসাইল তাতে অ্যাড করবে, এটা আর করা যাচ্ছে না, কারণ রিফিউজ করে দিচ্ছে, কারণ সমস্ত কিছু তো রয়েছে যাদের কাছ থেকে আমরা জিনিস নিয়েছি তাদের হাতে। এবার আর সেটা হবে না। এইবারে অনেকে বলছিলেন যে এই একই অফার তো দেওয়া হয়েছিল একেবারে রাশিয়ার তরফ থেকে, রাশিয়াও তো বলেছিল যে আমরা 100% ট্রান্সফার অফ টেকনোলজি দিচ্ছি, আপনারা তৈরি করুন। কিন্তু এই ক্ষেত্রে 2-3টে সমস্যা সামনে আসছিল। ভারতীয় বিমান বাহিনী যেটা ব্যবহার করছে সেটা ব্যবহার করতে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছে, সেই কারণে তারা চাইছে যে রাফাল যদি হয় সেই ক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে তারা কাজ করতে পারবে। আর কিছু কিছু ক্ষেত্রে রাফাল কিন্তু অনেকটা এগিয়ে, আর ভারতীয় বিমান বাহিনীর জন্য এই রাফাল খুব গুরুত্বপূর্ণ কাজ করবে, সেই কারণেই কিন্তু এটা করা হচ্ছে। আর 2 লক্ষ কোটি টাকার বেশি, মানে এটা ভাবতে হবে পৃথিবীর যে কোনো দেশ তারা কিন্তু লাফিয়ে উঠবে, এত টাকা এত মূল্য। এই 2 লক্ষ কোটি টাকা যে দেশ পাবে তাকে ওই 100% ট্রান্সফার অফ টেকনোলজি করতেই হবে, তাছাড়া কোনো গতি নেই। আমেরিকাও কিন্তু শেষ পর্যায়ে বলতে শুরু করে দিয়েছিল যে না আমরাও দিয়ে দেবো আপনাদের, আমরাও আমাদের টেকনোলজি দিয়ে দেবো, কিন্তু বিশ্বাসযোগ্যতার জায়গায় আমেরিকা ফেল করে গিয়েছে। কারণ আমেরিকা নিজেও কিন্তু আর দ্বিতীয়বার বলতে পারবে না, তার কারণ আমেরিকা ইঞ্জিন দেয়নি, টাকা খেয়ে বসে গিয়েছে, জানেন আপনারা অনেকে। এবার ভারতবর্ষ রাশিয়া থেকে নিতেও পারত, কিন্তু সেই ক্ষেত্রে রাশিয়াটা কিছু ক্ষেত্রে ফেল করে গিয়েছে এবং সেই কারণেই কিন্তু ফ্রান্সের যে রাফাল মানে ফরাসিদের রাফাল সেটা আমরা নিয়ে নিয়েছি। যেহেতু যুদ্ধের স্ট্রেংথ অনেকখানি বাড়বে পরবর্তীতে, 114টি নেওয়া হলো মানে ভারতের যে রাফালের সংখ্যা সেটা অনেকখানি বৃদ্ধি পেয়ে গেল। এরপর চীনকে, পাকিস্তানকে কিংবা এই ছোটখাটো দেশগুলোকে খুব সহজে চ্যালেঞ্জ দেওয়া যাবে। ভারতের যে অভাবটা ছিল সেই অভাবটা কিন্তু পুরো মাত্রাতে মিটতে চলেছে। আর যেহেতু ট্রান্সফার অফ টেকনোলজি আসছে, একদম বিশ্বাস রাখুন এরপরে ভারতবর্ষ কিন্তু নিজে থেকেই এইগুলোকে তৈরি করতে পারবে।
তাহলে আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভারতবর্ষ যেভাবে তার রাফালের স্ট্রেংথ বাড়িয়ে ফেললো, এই বিষয়টি আপনাদের ঠিক কিরকম লেগেছে সেটাও জানাবেন। আর একটা বিষয়, আমেরিকা থেকে যদি এই চুক্তি করা হতো সেই ক্ষেত্রে কতটা সমস্যা হতো, যদিও ভারত করেনি। এটা আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।